চট্টগ্রামের বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। টানা ৯ দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট হওয়া এই ভয়াবহ বন্যায় বিপর্যয় দেখা দেয়। ৯০% বাড়িতেই এখানে পানি উঠেছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশই এখন পানির নিচে। বেসরকারি হিসেব মতে প্রায় ১০,০০০-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বহু পাকা ভবন এবং সেমি পাকা বাসাবাড়িও বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেক সড়ক ও রাস্তাঘাটে কোমর পানি। এখানে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার বসতবাড়ি পানির নিচে, বিশেষ করে বাঁশখালী চট্টগ্রাম প্রধান সড়কের পশ্চিম অংশ তথা উপকূলীয় এলাকায় লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী। এদিকে বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিলেও বানভাসী মানুষের পাশে নেই জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩টি ইউনিয়ন ছাড়া সবগুলোই জনপ্রতিনিধি শূন্য। ভারপ্রাপ্ত দিয়ে চলছে 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার কার্যক্রম। এসব ইউনিয়নে নামকাওয়াস্তে কিছু সরকারি ত্রাণ বিতরণ হলেও ব্যক্তি উদ্যোগে নেই কোনো সহায়তা। চুনতি বাজার সংলগ্ন একটি বাড়ি। বিশেষ করে বাঁশখালীর সাবেক স্বতন্ত্র এমপি ও স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমান সিআইপি, চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী সহ অনেক সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দলের পদধারী বড় নেতাদের দেখা নেই। ত্রাণ কার্যক্রমেও নেই তারা। অথচ করোনার দুর্যোগের সময় বাঁশখালীতে মুজিবুর রহমান সিআইপি কয়েক কোটি টাকার ত্রাণ বিতরণ করেন। গন্ডামারার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, এস আলম নাসির সহ অনেক ধর্নাঢ্য ব্যবসায়ী, শিল্পপতি কোটি টাকার ত্রাণ বিতরণ করেছিলেন। কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও কোনো দানশীল ব্যক্তিবর্গের সারা শব্দ নেই। বাঁশখালীর কাতারি এলাকায় বিধ্বস্ত বাড়িতে বাঁশখালীর বর্তমান এমপি মাওলানা জহিরুল ইসলাম বন্যা শুরুর দিকে ঢাকায় ছিলেন। তিনি জাতীয় সংসদে বাঁশখালীর দুর্দশা তুলে ধরে সরকারি বরাদ্দ দাবি করে বক্তব্য রাখেন। গত শুক্রবার তিনি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বাঁশখালীতে আসেন এবং ত্রাণ কার্যক্রম চালান। এমপি জহিরুল ইসলাম জানান, তিনি ২০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন খাদ্যশস্যের বরাদ্দ চেয়ে ডিও লেটার দিয়েছেন, কিন্তু এখনও সরকারিভাবে তা বরাদ্দ হয়নি। তাই ব্যক্তিগত উদ্যোগেই ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তার দল জামায়াতে ইসলামের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরেজমিনে বাঁশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বন্যার্তদের হাহাকার। নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। বিক্ষিপ্তভাবে কিছু ব্যক্তি ও সংগঠন ত্রাণ বিতরণ করলেও তা অপ্রতুল। অপরদিকে প্রধান সড়কের আশেপাশের লোকজনই শুধু ত্রাণ পাচ্ছে। দূর দূরান্তের সোনোয়া, শেখের খিল, গন্ডামারা, বড়ঘোনা, সরল, বাহারছড়া, খানখানাবাদ ও কাথুরিয়া ইউনিয়নের বহু এলাকায় এখনও কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। এদিকে বাঁশখালীর বেড়িবাঁধের বিভিন্ন স্লুইস গেট বন্ধ করে এক শ্রেণীর প্রভাবশালী মাছ চাষের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃষ্টির পানি নদীতে নামতে না পেরে এই বন্যার সৃষ্টি হয়েছে। একটি বিধ্বস্ত বাড়ি। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, বাঁশখালীর দুর্গত মানুষের জন্য এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পাওয়া যায়নি। তবুও আমরা উপজেলা প্রশাসন থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।